এখন ভাত কাপড়ের জন্য রেডি হয়েছি আর এক্ষুনি ভাত কাপড় স্টার্ট হবে। সবাই ভেতরে সব রেডি করছে। তো এটা হচ্ছে আমার ভাত কাপড়ের লুক। একটু ধরো, ওই ওই ধরো পুরোটা। রেডি হয়েছি, এটা হচ্ছে আমার ভাত কাপড়ের লুক। এইভাবে ফোনটা ধরো। সবার ভাত কাপড় হয় দুপুরবেলা, আমার ভাত কাপড় কিন্তু সন্ধেবেলা হয়েছিল, কারণ রিসেপশন ছিল দুপুরবেলা। এবার তোমরা অনেকেই কমেন্ট করেছো যে কেন আমার রিসেপশন দুপুরবেলা হলো। কারণ আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্স কিন্তু অনেকটা, কলকাতা থেকে বকখালি প্রায় 5 ঘন্টার ডিস্টেন্স। আর আমার বিয়ের টাইমে অনেক কুয়াশাও পড়ছিল, তাই আমরা কোনো রিস্ক না নিয়ে আমরা দুপুরবেলায় বউ ভাতের আয়োজনটা করেছিলাম। দিদি একটু ক্লোজ আরো। নেবো আগে দুটো আপাতত নেই, তারপরে দাদা ঘুরে যাও, দাদা দিদির দিকে। দিদি হ্যাঁ একদম আই কন্ট্যাক্ট থাকবে সবসময়। 3 2 1 স্টার্ট বলবো, জাস্ট দিদি হাতটা বাড়িয়ে নিয়ে নেবে, ঠিক আছে? আর দাদা বলবে একটু চিল্লে বলবে, যাতে সবাই শুনতে পায়, কেউ হাসবে না। হ্যাঁ চলো রেডি, 3 2 1 স্টার্ট। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিবে। ভাত কাপড়, শাড়ি, মেকআপ, সব কিছু, কসমেটিক সব কিছু তোমাকে বলতে হবে। আজ থেকে আমি তোমাকে ভালো রাখার দায়িত্ব। দাঁড়া আরেকবার। সুন্দর। ভাত কাপড়ের রিচুয়ালস কমপ্লিট। আর এই শাড়িটা মায়ের বাড়ি থেকে এসেছে ফুলসজ্জার শাড়ির তথ্য হিসেবে। আর এই শাড়িটা পরে এখন আমি রেডিও হয়ে গেছি। আর এদিকে কিন্তু আমার ননদেরা দরজা ধরে দাঁড়িয়ে আছে, টাকা না দিলে কিন্তু ফুলসজ্জার ঘরে ঢুকতে দেবে না। কজন আছো তোমরা? কজন আছো? পরে না পাঞ্জাবিটা। কজন আছো তোমরা? দিদি না না এই তো কেন কেন আমাকে চলে রাখবো? আমি কি কিনে দেবো? এই সরস্বতী পূজার জন্য শাড়ি আছে না? সাজার জিনিস আমাকে একটু মার্কেটে যাবো, কি কি সাজার জিনিস লাগবে। হ্যাঁ দুজন মিলে সাজার জিনিস কিনে নেবে। কার ফটো? আমার ফটো। আর আমি ভিডিও করছি। এবার চলো তোমাদেরকে দেখাই আমাদের এই ঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছে ওর ফ্রেন্ডসরা মিলে। তো সবাইকে থ্যাংক ইউ এত সুন্দর করে ঘরটাকে সাজানোর জন্য। আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেছি, দারুণ লাগছে। মানে আমি বোঝাতে পারছি না ভিডিওতে কেমন লাগছে, বাট সামনে থেকে জাস্ট অসাধারণ লাগছিল। এটা ছিল ফুলসজ্জার রাতে ওর আমাকে দেওয়া সবথেকে স্পেশাল গিফট, যেটা আমি ভীষণ সারপ্রাইজড হয়ে গেছিলাম আর আমার ভীষণ ভালো লেগেছে। আর এটা ছিল আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট। তো যেটুকু আমি পেরেছি সেরকম অনুযায়ী একটা গিফটের প্ল্যান করেছিলাম। আর এই যে ফটো ফ্রেমটা দেখছো, এটা কিন্তু আমি রিসেপশনের দিন গিফট পেয়েছি। তো কে গিফট করলো, আরও প্রচুর গিফট পেয়েছি, সেটা আসবে পরের ব্লগে, গিফট ওপেনের ব্লগ। আর তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটা লাইক করো। দেখা হবে পরের ব্লগে। টাটা।